ভারত সীমান্তে তুরস্কের তৈরি নজরদারি ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ। কয়েকদিন আগেও এমন একটি দাবি করেছিল ভারত। পুনরায় তারা আবারও দাবি করছে। তাদের এই দাবি বৃথা কারণে নয়, সুনিশ্চিত কোনো মতলব রয়েছে। এ ভিডিওতে তা নিয়েই বিশ্লেষণ করব। দেখুন, ভারতীয় সংবাদ মাধ্যম এবার দাবি করছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তর্জাতিক সীমান্তের কাছে নজরদারি ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে 4 মার্চ মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। তাদের দাবি, তুরস্কের তৈরি এসব ড্রোন ভারত সীমান্তের খুব কাছাকাছি পরিচালনা করা হচ্ছে। তাদের প্রকাশিত এসব খবর থেকে এটা পরিষ্কার হচ্ছে তারা বাংলাদেশের এই ড্রোনকে জমের মতো ভয় পাচ্ছে। অন্যথায় হতে পারে তাদের অন্য কোনো মতলব রয়েছে। এসব খবর প্রচার করে করে তারা অন্য কোনো স্বার্থ হাসিল করতে চায়। তারা বলছে বাংলাদেশ তুরস্কের তৈরি TB2 বায়রাক্তার ড্রোনগুলো হাতে পেয়েছে এবং নজরদারি কর্মকাণ্ডের জন্য ভারতীয় সীমান্তের কাছাকাছি সেগুলো পরিচালনা করছে। ভারতীয় এই বার্তা সংস্থা এএনআই আরও দাবি করছে ভারতীয় প্রতিরক্ষা সূত্রগুলো নাকি এই বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছে যে ভারতীয় সংস্থাগুলো এসব ড্রোন উড্ডয়ন করতে দেখেছে এবং সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের সূত্র নাকি জানিয়েছে এসব ড্রোনকে গত কয়েক মাস ধরে নজরদারি অভিযান পরিচালনা করতে দেখা গেছে এবং ভারতের সীমান্ত বরাবর বাংলাদেশের নিজস্ব অঞ্চলের ভেতর নাকি এই সকল ড্রোন উড়াউড়ি করছে। তারা আরও বলছে ভারত এই এলাকায় বাংলাদেশের কার্যকলাপের উপর নিবিড়ভাবে নজরদারি করার জন্য রাডার ব্যবস্থা স্থাপন সহ অন্যান্য সকল ব্যবস্থা তারা হাতে নিচ্ছে। আর এটাই ছিল ভারতের আসল মতলব। তারা বাংলাদেশের ড্রোন উড়ানোর কথা বলে তারা তাদের রাডার ব্যবস্থা স্থাপন করে ফেলছে। এটাই হলো একটা চালাকি। তারা মিথ্যা অজুহাত দিয়ে তারা তাদের আসল ফায়দা, তাদের কার্য হাসিল করে ফেলছে। তারা যদি এরকম ঘোষণা না দিয়ে সরাসরি তাদের রাডার ব্যবস্থা স্থাপন করত, তাহলে এখানে প্রশ্ন থেকে যেত তারা কিসের জন্য রাডার স্থাপন করছে। তবে এখন কিন্তু আর তেমন কোনো প্রশ্ন থাকবে না। তারা অজুহাত দেখাতে পারবে বাংলাদেশ তাদের TB2 ড্রোন উড়াচ্ছে আর আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা রাডার স্থাপন করেছি। অর্থাৎ তারা কোনো প্রশ্নের সম্মুখীন হবে না। তারা তাদের এই অবৈধ কাজকে আরো বৈধ করতে তারা আরো বলছে মাঝে মাঝে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর TB2 ড্রোনগুলো নজরদারি মিশনে 20 ঘন্টারও বেশি সময় ধরে আকাশে উড়াউড়ি করছে। তারা আরো বলছে বায়রাক্তার TB2 ড্রোনগুলো খুবই অত্যাধুনিক এবং এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় সাফল্য। মনুষ্যবিহীন এই আকাশযানটি আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এবং বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধ ও সংঘাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। তাদের এই সকল কথাবার্তা দেখে এমনটাই মনে হতে পারে যে তারা বাংলাদেশের এই ড্রোনকে ব্যাপক ভয় পাচ্ছে, তাদের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়েছে। অন্যথায় তারা তাদের যে স্বার্থ, তাদের যে মতলব, সেটা কিন্তু বাস্তবায়ন করতে চলেছে। তাদের মধ্যে এই ড্রোন নিয়ে একটি ভয় রয়েছে, কারণ তাদের কিন্তু এই ড্রোনটি নেই। তাদের যেসব ড্রোন রয়েছে সেই ড্রোনগুলো কিন্তু শক্তিমত্তার দিক থেকে এর থেকে অনেক কম, যার ফলে তারা এই ড্রোনকে একটু ভয় পাবে। এটাই স্বাভাবিক। তারা কিন্তু আরেকটি বিষয় খোলাসা করেছে। তারা বলছে তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বায়রাক্তার TB2 ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও এই ড্রোনটির উপর নজর রয়েছে, যদিও এই ড্রোনটি তারা পাবে না, কারণ তুরস্ক ভারতের কাছে এই ড্রোনটি বিক্রি করবে না। ফলে কিন্তু এই ড্রোন নিয়ে ভারতের কিন্তু একটি আফসোস থেকেই যাবে। তারা আরো বলছে বায়রাক্তার TB2 ড্রোন হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে। এই ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে। তার সাথে আছে ডাটা লিঙ্ক সিস্টেম এবং 2 থেকে 4টি পর্যন্ত বিস্ফোরক, যা প্রিসিশন গাইডেড, অর্থাৎ উড়ে গিয়ে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে। এর ফলে এটা দিয়ে আগে থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা যায় এবং তারপর দিক নির্ণয় করে চলতে সক্ষম বোমা দিয়ে তাদের উপর আঘাত হানা যায়। তারা আরও দাবি করছে এটি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হলো মূল কমান্ড সেন্টার থেকে দূরে কোথাও একটি কন্টেইনার বা ট্রাকে মোবাইল বেস স্থাপন করে সহজে ড্রোনটি পরিচালনা করা যায়। ফলে মিশনের প্রয়োজনে যে কোনো স্থানে নিয়ে গিয়ে ড্রোন উড্ডয়ন বা হামলা চালানো যায়। এটি তাদের বানানো কথা নয়, এটি কিন্তু সত্যি সত্যি বিবিসির এক প্রতিবেদনেও বলা হয়েছে বায়রাক্তার TB2 ড্রোনে 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করা যায়, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার পর্যন্ত গতিতে উঠতে পারে। এছাড়া বেস স্টেশন থেকে
300 কিলোমিটার দূর পর্যন্ত এই ড্রোনটি চালানো যায়। এর ভেতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে জিপিএস এর উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করতে পারে। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে এই ড্রোনটি উঠতে পারে। মোট জ্বালানি ধরে 300 লিটার। ড্রোনটি টেক অফ, ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে সবকিছু পরিচালনা করতে পারে। এর কম্পিউটারাইজ সিস্টেমে 3টি অটো পাইলট প্রোগ্রাম রয়েছে। বায়রাক্তার TB2 ড্রোনটি 18,000 ফিট উচ্চতা থেকে কার্যক্রম পরিচালনা করতে পারে। তবে আকাশে সর্বোচ্চ 25,000 ফুট উঁচুতে উঠতে পারে এবং সর্বোচ্চ 27 ঘন্টা 3 মিনিট এটির উড়ার রেকর্ড রয়েছে। ড্রোনটিতে আরেকটি সেন্সর রয়েছে যা হলো রিয়েল ইমাজেরি টাইম ট্রান্সমিশন সিস্টেম। এর ফলে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে তাৎক্ষণিকভাবে উচ্চমানের ভিডিও দেখতে পারেন। ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহার করে ট্যাবলেট বা মোবাইলেও নজরদারি করা সম্ভব। এ সকল শক্তিমত্তার কারণেই মূলত ভারতের মধ্যে কিন্তু একটি বিরাট ভয় কাজ করছে। এই ড্রোনটি যখন আকাশে উড়ে বা তারা মিথ্যা দাবি করছে তখন কিন্তু তাদের মধ্যে কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়। অন্যথায় তারা সীমান্তে তাদের যে কৌশল, তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা তা মোতায়েন করতেই মূলত তারাই মিথ্যা অজুহাত দেখাচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে, ভারত কি মিথ্যা অজুহাত দেখাচ্ছে তাদের কাজ ও হাসিলের জন্য, নাকি সত্যি সত্যি তারা ভয় পাচ্ছে? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।